এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে সাবেক সংসদ সদস্য এবং সাবেক যে নির্বাচন কমিশনার ছিলেন তাকেও কিন্তু আদালতে তোলা হচ্ছে। আমরা যুক্ত আছি, আপনারা দেখতে পাচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা, একে এম নুরুল হুদা, তাকে কিন্তু আদালতে তোলা হচ্ছে। একই সাথে কিন্তু অন্যান্য যে আসামিগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আসলে আদালতে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছে। আপনারা দেখছেন 2018 সালে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন, যার নেতৃত্বে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তাকে একে এম নুরুল হুদাকে কিন্তু ইতিমধ্যেই নেওয়া হচ্ছে আদালতে। আমরা সেই চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আদালত প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি যুক্ত আছি। আপনারা দেখছেন একে এম নুরুল হুদা 2018 সালের যেই নির্বাচন, সেই নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন একে এম নুরুল হুদা, তাকে কিন্তু ইতিমধ্যেই এই যে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আদালত প্রাঙ্গণে এই এজলাসের মধ্যে তাকে ঢোকানো হচ্ছে। আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার একে এম নুরুল হুদাকে গত রাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর উত্তর এলাকা থেকে, এবং তাকে গ্রেপ্তারের পর কিন্তু একটি মবের সৃষ্টি হয়েছে এমন তথ্য কিন্তু পাওয়া গেছে। এবং এরপর আজ কিন্তু ডিবিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে আনা হয়েছে। এই মাত্র কিন্তু তাকে এজলাসে ঢোকানো হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আদালতে আনা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার একে এম নুরুল হুদা। তিনি কিন্তু এজলাসের মধ্যে প্রবেশ করলেন। ইতিমধ্যে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত রাতে কিন্তু উত্তর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের, এবং এই গ্রেপ্তারের পর কিন্তু দীর্ঘ সময় তিনি ডিবি কার্যালয়ে ছিলেন, এবং ডিবি কার্যালয় থেকে আজ এইমাত্র কিন্তু তাকে আদালতে আনা হলো। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নম্বর 1 এই এজলাসে কিন্তু তাকে আনা হয়েছে, এবং ইতিমধ্যেই তাকে কিন্তু এজলাসের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে এমন তথ্য কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, কাল কিন্তু ছাত্র জনতা এবং যুবদল নেতাকর্মীরা তাকে ধরে এবং পরবর্তীতে কিন্তু থানায় সোপর্দ করে, এবং সেখান থেকে কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে, এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আজ কিন্তু তাকে আদালতে আনা হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তাকে নিয়ে কিন্তু পরবর্তীতে একটি মব বা তার গলায় কিন্তু জুতার মালা এবং অন্যান্যভাবে বিভিন্নভাবে হেনস্থা বা মব সৃষ্টি করার কথা বলা হয়, এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা কিন্তু এই বিষয়টি বিবৃতিও প্রকাশ করেছেন, এবং আজ কিন্তু তাকে আসলে বিচারের জন্য আনা হয়েছে আদালতে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, পুলিশের পক্ষ থেকে কিন্তু 10 দিনের একটি রিমান্ড চাওয়া হয়েছে। 10 দিনের যেই রিমান্ড পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, তার জন্য কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.